আজকে আমি আপনাদের কিছু সিক্রেট টপিকস শেয়ার করতে আইছি যে যেসব স্টুডেন্টের স্কিল আছে যারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না বা কোনো জায়গায় কাজ পাচ্ছেন না, হতাশ, সেই সব স্টুডেন্টরা এই ভিডিওটা দেখেন কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়। আজকে আমি সেই টপিকসটাই শেয়ার করব। আজকে এমন একটা সিক্রেট বিষয় আপনাদের দেখাবো যেটা দেখলে আপনারা 10 দিনের ভিতর অর্ডার পাবেনই। এটা মার্কেট প্লেসের বাইরে কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদের খুঁজে পাবেন, আজকে আমি আপনাদেরকে সেই টপিকসটাই শেয়ার করব। এখন আপনারা অনেকেই আছেন যাদের স্কিল আছে কিন্তু আপনারা কোনো জায়গায় কাজ করতে পারছেন না, কারণ আপনাদের হাতে তেমন কোনো ক্লায়েন্ট নেই, আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। তো একটা জিনিস আমি দেখলাম যে আমি যেহেতু আপনাদেরকে কাজ শেখাচ্ছি, আমি যেহেতু আপনাদেরকে মার্কেট প্লেসটাও শেয়ার করেছি, তে তারপরেও দেখছি অনেক স্টুডেন্ট আছে যারা কাজ করতে পারছে না, হতাশগ্রস্ত। তো দেখলাম যে তাদের জন্য কিছু সিক্রেট শেয়ার করি, যেগুলা শেয়ার করলে অনেক স্টুডেন্ট তার লাইফে কিছু করতে পারবে। চলেন কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টগুলা খুঁজে বের করবেন সেটা দেখা যাক। একটা জিনিস দেখায় আপনাদের, আপনারা সবাই ফাইবারে চলে আসবেন। ফাইবারে আসার পরে আপনাদের কাজ হবে আপনাদের যেই যেই স্কিল বা যেই বিষয়ের ওপর কাজ জানেন সেইগুলা লিখে সার্চ করবেন। যারা আমার স্টুডেন্ট তারা দেখেছে যে এসইও কমপ্লিট কোর্স, কিভাবে একটা ওয়েবসাইট এসইও করতে হয়, তারপরে দেখেছে যে লোকাল এসইও, কিভাবে গুগল বিজনেস প্রোফাইল লোকাল এসইও করতে হয়। এখন আপনাদের যেই স্কিল বা যেই কাজগুলো আপনারা পারেন সেই টপিকগুলো এই জায়গায় লিখে সার্চ করবেন। আমি যেহেতু এই জায়গায় আপনাদের অন পেজ এসইও লিখছে দেখাই যে অন পেজ এসইও, এই জায়গায় আপনারা যেই গিগগুলা দেখছেন এখানে এসইও রিলেটেড গিগ, যেখানে এসইও সার্ভিসগুলো দেয়, আর এখানে যেই ক্লায়েন্টগুলো আসে তারা এসইও সার্ভিসটা নেওয়ার জন্যই আসে। চলেন আমরা এখান থেকে 2-3টা গিগ ওপেন করি। আসার পর আপনারা নিচে চলে আসবেন। এখানে যেই সব ক্লায়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন না, এই ক্লায়েন্টগুলা কিন্তু এইসব সেলারের কাছে এসইও সার্ভিসটা নেওয়ার জন্যই এসেছে। এখন আপনার স্কিলটাও কি, আপনার স্কিলটাও এসইও, আর এইসব বায়ারের প্রয়োজন এসইও এক্সপার্ট। এখন এইসব বায়ারদের সাথে আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন, আপনারা এইভাবে নিচে আসবেন। আসার পরে এইসব বায়ারের এইটা নামটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের জিমেইলে চলে আসবেন। জিমেইলে আসার পরে কম্পোজে আসবেন। আসার পরে এই জায়গায় এইটা দেবেন, দেওয়ার পরে @ দেবেন, তারপরে gmail.comটা লিখবেন। এই দেখেন ভাই, এটা সিক্রেট টপিকস, তার ক্লায়েন্টের জিমেইলটা চলে এসেছে। এখন আপনাদের কাজ হচ্ছে যে এই জায়গায় তার সাবজেক্টটা দেবেন, আপনার স্কিলটা কি, আপনি কোন বিষয়ে পারদর্শী, সাবজেক্টটা দেবেন। দেওয়ার পরে এই জায়গায় আপনার যেই স্কিল ওই স্কিল বিষয়ে লিখবেন যে হাই, মাই নেম ইজ শাহিদ, আই এম অ্যান এসইও এক্সপার্ট, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও,
তারপরে আপনার বিভিন্ন যেসব স্কিলগুলো আছে সেই স্কিলগুলো তুলে ধরবেন। তারপরে এই জায়গা থেকে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাই এইভাবে আপনারা যদি একটা এক্সেল শিট নেওয়ার পরে আপনি প্রতিদিন আপনার টার্গেট থাকবে, আপনি প্রতিদিন এইভাবে 20টা মেইলে মেসেজ সেন্ড করবেন, প্রতিদিন 20টা ক্লায়েন্টের কাছে মেসেজ সেন্ড করবেন। এইভাবে আপনি কন্টিনিউ চালিয়ে যাবেন। এখন সব মেইলগুলো তো ক্লায়েন্টের হবে এমনটা না। আপনি যখন 100 মেইল সেন্ড করবেন, আপনারা দেখবেন ওই জায়গা থেকে 3 থেকে 4 জন ক্লায়েন্ট আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, এই ফ্রিল্যান্সিং জগতে ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল যার জন্য আপনি যদি আপনার লাইফে একটা ক্লায়েন্ট পান, আপনার ওই একটা ক্লায়েন্ট আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে, আপনার ক্যারিয়ারটাকে একবার চেঞ্জ করে দেবে। এইভাবে আপনারা যত ক্লায়েন্ট আছে প্রতিদিন আপনার টার্গেট করবেন, এইভাবে গিগগুলো ওপেন করবেন। ওপেন করার পরে নিচে চলে আসবেন। আসার পরে এইভাবে এইটা কন্ট্রোল-C দিয়ে কপি করে নেবেন। আপনার কম্পোজে আসবেন। আসার পরে এই জায়গায় দেবেন। দেওয়ার পরে @gmail.com এই দেখেন, এইটা হচ্ছে প্রধান টপিকস যে ক্লায়েন্টের মেইল কিভাবে খুঁজে বের করবেন। এইভাবে প্রতিদিন কন্টিনিউ আপনার টার্গেট থাকবে 20টা ক্লায়েন্টের কাছে এইভাবে ইমেল সেন্ড করবেন। ফার্স্ট স্টেপ শেষ। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে যে সাপোজ মনে করেন যে আমি এই জায়গায় গেস্ট পোস্ট ব্যাকলিংকস লিখে সার্চ করলাম। গেস্ট পোস্ট ব্যাকলিংক, এবার মনে করেন যে আমি কিছু গিগ ওপেন করলাম। এই 2 নম্বর স্টেপটা অবশ্যই ভালো করে দেখবেন, কারণ এইটা ফার্স্ট স্টেপের থেকে এইটাও বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট স্টেপে আপনারা দেখলেন যে কিভাবে ক্লায়েন্টের মেইলগুলো বের করবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনারা এই জায়গায় ক্লায়েন্টের সাথে ফেসবুক, ইউটিউব, তার ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কী করবেন, এবার লাস্টে চলে আসবেন। আসার পরে আপনাদের কাজ হবে যে যেই ক্লায়েন্টগুলো নিজেদের ইমেজ ইউজ করেছে সেই ক্লায়েন্টগুলো খুঁজে বের করবেন। এইভাবে সমর রিভিউস, এই দেখেন এইভাবে এই ক্লায়েন্টগুলো আপনারা বের করবেন। আপনাদের টার্গেট থাকবে এই ক্লায়েন্টগুলার, যেই ক্লায়েন্টগুলা তাদের নিজস্ব ইমেজ ইউজ করেছে তাদের ফাইবার অ্যাকাউন্টে, সেই সব ক্লায়েন্টগুলার আপনার টার্গেট হবে। এবার আপনি কি করবেন, এই ইমেজের ওপর রেখে ক্লিক দেবেন। দেওয়ার পরে সার্চ উইথ গুগল লেন্স দেওয়ার পরে এই সাইটটা বেশি করে ফলো করবেন আপনারা। এই দেখেন, ম্যাজিক না ভাই, আসলে ম্যাজিক। এই সিক্রেটগুলো অবশ্যই আপনাদের কাজে লাগাতে হবে। এই দেখেন, তার লিঙ্কডইন প্রোফাইল আপনারা পেয়ে গেলেন। এবার কি করবেন, এই জায়গায় তার লিঙ্কডইন প্রোফাইল ওপেন করবেন। এই জায়গায় আমার লিঙ্কডইন প্রোফাইলটা লগ ইন করা নেই বলে আসছে না, বুঝতে পেরেছেন? এবার এই জায়গা থেকে লিঙ্কডইনে যদি তার সাথে কন্ট্যাক্ট করেন, সে যখন ফাইবার মার্কেট প্লেসে এসে অর্ডার করছে আর আপনি যখন তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন, তখন সে আপনার কিসের জন্য কাজ দেবে না ভাই? কারণ তার তো গেস্ট পোস্ট ব্যাকলিংকসের জন্য তার সেলার প্রয়োজন। আপনিও সেলার, সেও সেলার, সেও কাজ করে দেবে, আপনিও কাজ করে দেবেন। তাহলে সে কিসের জন্য আপনার কাজ দেবে না? আপনি যদি আপনার স্কিলটাই দক্ষ হন, যদি আপনার কাজের পারফরমেন্সটা ভালো হয়, তাহলে সেও তো আপনার কাজ দেবে। যখনই একবার আপনার কাজ দেবে আর তার কাজটা যদি আপনি 100%
করে দিতে পারেন, দেখবেন যে ওই এক ক্লায়েন্টের কাজ করতে করতেই আপনার লাইফ শেষ হয়ে যাবে ভাই। আশা করি এই টপিকস 2 নম্বর স্টেপটা বুঝতে পেরেছেন। এই রকম হাজার হাজার ফ্রিল্যান্সার আছে যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করছে। যখন সেলাররা এক্সপার্ট হয়ে যায়, তারা দেখে যে আমি তো মার্কেট প্লেসে কাজ করছি, আপনার মার্কেট প্লেস চার্জ দিতে হচ্ছে, তখন তারা কি করে জানেন? তারা সেই সব বায়ারগুলার বাইরে নিয়ে চলে আসে, যেই সব বায়ারগুলা কন্টিনিউ তাদের সাথে কাজ করতে থাকে, তারা মার্কেট প্লেসের বাইরে নিয়ে এসে তাদের সাথে কাজ করে। এখন আপনাদের জন্য এই 2টা টপিকস ভাই, আপনারা 10 দিন ট্রাই করে দেখেন না যে এই 2টা টপিকস কাজে লাগে আপনারা ক্লায়েন্ট পান কি পান না। যাদের স্কিল আছে, যারা কাজে এক্সপার্ট, তারা কোনোদিন নিরাশ হবেন না, হতাশ হবেন না। আসেন তারপরে আমরা এই যে এইটারও দেখি। এই দেখেন আমরা কি ক্লায়েন্টদের পাচ্ছি ভাই। এবার এখান থেকে ক্লায়েন্টের একবার সরাসরি তার ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট করতে হবে। ভিজিটে আসেন, আমরা যদি এখানে তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করি, এই যাই যদি আমরা সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করি, সে কাজ দিতে বাধ্য ভাই। কিন্তু আপনার কাজে দক্ষ হতে হবে। চলেন আমরা আরেকটা দেখি, চলেন এইটারও দেখি আমরা। এই দেখেন আমরা কি তার খুঁজে পাচ্ছি? অবশ্যই খুঁজে পাচ্ছি। এবার তার সাইডে যাবেন, এটা হচ্ছে এখান থেকে এই যে এইখানে আসবেন, এইটা হচ্ছে তার ওয়েবসাইট। আপনি যদি একদম নিচে চলে আসবেন, নিচে আসার পরে এই জায়গা থেকে আপনি চাইলে তার লিঙ্কডইন বা সরাসরি এখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন ভাই। তার কিন্তু এক্সপার্ট সেলারদের প্রয়োজন, আর আপনার প্রয়োজন ক্লায়েন্ট। যদি আপনি দক্ষ হন, আপনিও কাজ পাবেন। এখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করেন। এই সিক্রেট টপিকসগুলাই কিন্তু আপনার কাজে লাগাতে হবে। এখন আপনি শুধু স্কিলেই দক্ষ হলেই হবে না, আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এইটিও দক্ষ হতে হবে, ক্লায়েন্ট হান্টিং দাও দক্ষ হতে হবে। কারণ এই যুগে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার অবশ্যই এক্সপার্ট হতে হবে ভাই। আশা করি আমি যেইটা আপনার বোঝাতে চাইছি ওইটা আপনি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি চাইলে হাজার হাজার ক্লায়েন্ট বের করতে পারেন ভাই। আপনার যে স্কিল, সেই স্কিলটা লিখে সার্চ করেন না এখানে, তারপরে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ, এই 2টা স্টেপ কাজে লাগান, একটু পরিশ্রম করেন, 10-15 দিন চেষ্টা করে দেখেন না যে আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টগুলো পান কি পান না। আমি যেই কথাগুলো বলছি আসলে কাজে লাগে কি লাগে না ভাই, আমি এটা বাস্তবে প্রমাণিত। কারণ এইভাবে আমি তো কাজ করেছি আমার লাইফে, সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি। এটা শেয়ার করার মূল কারণ হচ্ছে যে আমার স্টুডেন্টরা যাদের স্কিল আছে কিন্তু তারা মার্কেট প্লেসে কাজ করতে পারছে না বা মার্কেট প্লেসের বাইরে কাজ পাচ্ছে না, তাই দেখলাম যে তারা যেন ক্লায়েন্ট খুব সহজেই খুঁজে পাতে পারে, এই টিপসগুলো আমি শেয়ার করলাম। এইভাবে ক্লায়েন্ট হান্টিং করার অনেক সিক্রেট আছে। আমি এই ভিডিওটার ওপর নির্ভর করে বাকি ভিডিওগুলো নিয়ে আসব। যদি আপনারা আগ্রহ হন, আপনারা যদি এই রকম মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন এইটার প্রতি যদি আগ্রহ হন, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটার ওপরেই আমি নির্ভর করব আমার পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো কি আসবো না।